আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বান্ডুঘাট সেতু নির্মাণ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের জেলার অহংকার, আমাদের জেলার সকল মানুষের নয়নের মণি, সবার পরিচিত কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক জনাব সোহেল ইসমাইল কায়কোবাদ। মঞ্চে উপস্থিত আছেন বেলগাছা ইউনিয়ন পরিষদের সাবেক সম্মানিত চেয়ারম্যান, কুড়িগ্রাম সদর উপজেলার সম্মানিত বিএনপির আহ্বায়ক জনাব মাহবুবুর রহমান। মঞ্চে উপবিষ্ট আছেন কাঁঠালবাড়ি ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী এবং কাঁঠালবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব আরিফুল ইসলাম। মঞ্চে উপবিষ্ট আছেন আমার হলকানা ইউনিয়ন পরিষদের সম্মানিত এই 3 নম্বর ওয়ার্ডের মেম্বার। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের হলকানার সাবেক চেয়ারম্যান জনাব ওমর ফারুক মুরব্বিয়ান। সামনে উপবিষ্ট তরুণ যুবক মুরব্বী, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানি আপনারা এখানে দুইটা কারণে এসেছেন, একটা হলো সোহেলের বক্তব্য শোনার জন্য আর একটা গান শোনার জন্য, ঠিক না? এই জায়গায় ফাঁকে যদি আমি আপনাদের মাঝে ঢুকে যাই তো আমাকে যতটা না মানে বিরক্তির কারণ হয়ে যাব। তারপরেও আমি যে কথাগুলো বলতে চাই হলকানার মানুষের প্রাণের কথা বলতে চাই, এই পাড়ের মানুষের প্রাণের দাবির কথা বলতে চাই। তার কারণ হলো দাবির একটা জায়গা পেয়েছি আমরা আজকে, ঠিক না? আমরা সোহেল হোসেন কায়কোবাদকে পেয়েছি, যেনাকে স্বয়ং প্রধানমন্ত্রী তার নিজস্ব চিন্তা চেতনা দিয়ে জনকল্যাণে, আপনাদের কল্যাণে জেলা পরিষদের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় অসীম করেছেন জেলা পরিষদ প্রশাসক হিসাবে। সুতরাং বর্তমান সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালনা করে বিএনপি, আর কুড়িগ্রাম জেলার অভিভাবক সোহেল হোসেন কায়কোবাদ। আমাদের চাওয়ার জায়গা নাই, জায়গা ওই সোহেল হোসেন কায়কোবাদ। আপনাদের দাবি নাই এই পাড়ের মানুষের? এই পাড়ের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল বাঙ্গুরঘাটের সেতু নির্মাণ। আজকে গতকালকে যে মানুষটি আপনাদের মাঝে এসেছিল, যে পিডি এসেছিল, ধলা প্রজেক্টের যে পিডি এসেছিল, ওই মানুষটিকে আমি নির্বাচিত হওয়ার 1/5/2023 সালে এখানে ভিজিট করেছিলাম ওই মানুষকে দিয়ে, এই বাঙ্গুরঘাটের ব্রিজ। পরবর্তীতে আবার বুয়েটের দিকে শক্তিশালী টিমও এসেছিল, কিন্তু যে কারণে এটা বাস্তবায়ন হয় নাই, সোহেলের মতো মানুষ ছিল না, তদবিরের মতো মানুষ ছিল না, রাষ্ট্রের অন্যত্র গুরুত্বপূর্ণ মানুষ, অনেক অর্থের প্রয়োজন হয় এই সব প্রকল্প বাস্তবায়ন করতে, এর জন্য মোটাসোটা মানুষও লাগে। আমরা তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমাদের দ্বারা এতকাল বাস্তবায়ন সম্ভব নয়, এই ধরনের অর্থ যোগানদাতা আমরা পাই না। প্রিয় ভাইরা, আমি সোহেল হোসেন কায়কোবাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখানে আলাপ হয়ে এসেছে, এখানে মানুষের প্রাণের দাবি আলাপ হয়েছে যে এই এমদাদিয়া মাদ্রাসা থেকে কাকজিপাড়া স্কুল পর্যন্ত রাস্তা, এটা ঠিক একই ঘটনা 2024 সালে এটা ডিবিপিতে অন্তর্ভুক্ত হয়েছে এবং বাজানো হয়েছে। এটা এখন বাস্তবায়নের দরকার, এই বাস্তবায়ন আমরা আশা করি আপনার মাধ্যমে এটা আমরা করতে চাই। এখানে এই দিক দিয়ে চন্ডাবাড়ি স্কুল দিয়ে সামনে দিয়ে রাস্তাটা আছে, এটাও বাস্তবায়নের উপযোগ্য। আমাদের বিলাল সাহেব এখানকার ইঞ্জিনিয়ার, আপনি জেলা পরিষদ প্রশাসক, আপনার মাঝে এটা আমরা বাস্তবায়ন স্বল্পসরিতে দেখতে চাই। রাজনীতি বড় নির্মম কাজ, সবাই আমাদের সেন্টিমেন্টকে বোঝে, আমাদের প্রত্যাশাকে বোঝে, আমাদের দাবিকে বোঝে, এইটাকে দিয়ে সবাই পার হয়ে যায়, কিন্তু আমার দাবিটা কখনো বাস্তবায়ন হয় না। আপনি বলেছেন গত মিটিংয়ে বাস্তবায়ন করার কথা, আজকে আপনি জাতীয়ভাবে বলেছেন আমাদের এই অঞ্চলের মানুষ, উত্তর ধলার মানুষের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বাঙ্গুরঘাট ব্রিজ যেমনই অনিবার্য, তেমনি 3টি উপজেলার সঙ্গে যোগাযোগ বিস্তৃত করতে গেলে আমার এই রাস্তা 2-3টা অনিবার্য। আপনাকে অনুরোধ জানাচ্ছি হলকানার চেয়ারম্যান হিসেবে আমরা অতি দ্রুত সময়ে এগুলোর বাস্তবায়ন দেখতে চাই। প্রিয় ভাইরা,
2017 সালের করাল বন্যা আমাদের মানচিত্রকে পরিবর্তন করেছে। আমাদের বাড়িঘর কোন অঞ্চলে ছিল আজকে আমরা বলতে পারি না, কোন রাস্তা কোথায় ছিল এটাও বলতে পারি না। আমরা আশাবাদী হতে চাই সোহেল হোসেন কায়কোবাদের মাধ্যমে আমাদের সেই পূর্বের অলগনা ফিরিয়ে দেন, আমার পূর্বের সারণা ফিরিয়ে দেন, যেখানে আমাদের বসত পিঠে থাকবে, যেখানে আমাদের রাস্তাঘাট থাকবে। আপনি কুড়িগ্রামে নির্বাচিত হতে না পারেন, কিন্তু কুড়িগ্রামের এই সারণা অঞ্চলের মানুষ আপনাকে বিজয় করেছে। আপনার দায়বদ্ধতা যাই থাকুক, সারণার মানুষের কাছে আপনার সবচেয়ে বেশি দায়বদ্ধতা। আমরা আশা করি না আপনি বাস্তবায়ন করতে তার বন্ধ করবেন না। আমি কথা বাড়াবো না। আমি চেয়ারম্যান হিসেবে আপনাদের সাথে থাকতে চাই, আমি আপনাদের সাথে কাজ করতে চাই এবং সকল উন্নয়নের সঙ্গে আমি সোহেল হোসেন কায়কোবাদ জেলা পরিষদ প্রশাসক ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এগুলো এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি, অন্য কোনো দাবি রিলিফ চাই নাই, গম চাই নাই, চাল চাই নাই, তার রাস্তা চায়, শিক্ষা চায়, বাসস্থান চায়, এগুলো আপনি বাস্তবায়নের জন্য ভূমিকা রাখবেন। সর্বোপরি আমি আর আপনাদের বিরক্তির কারণ করবো না। সোহেল হোসেন কায়কোবাদ বলেছে উন্নয়নের কথা। আপনি কিছুদিন আগে দেখেছেন যে আমাদের 7 নম্বর ওয়ার্ডে খাল খনন হয়েছে। জানেন তো খাল খনন হয়েছে আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টের আমাদের ত্রাণমন্ত্রী এসে খাল খনন উদ্বোধন করেছে। এই খালটি কুড়িগ্রাম সদর উপজেলায় 8টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র হলখায় বাস্তবায়ন হয়েছে। ফলশ্রুতিতে এই খালের মাধ্যমে আমাদের এই অঞ্চলের দুপারের কৃষকদের মধ্যে 500 হেক্টর জমিতে ফসল বেশি উৎপাদিত হবে। আমাদের হলখার মানুষের কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। খালের মধ্যে মাছ চাষ করা যাবে, যেটা আমাদের সোহেল হোসেন কায়কোবাদের ইচ্ছা এবং মন্ত্রী মহোদয়ের আগমনের কারণে আমরা লাভবান হয়েছি। কুড়িগ্রাম জেলায় নির্বাচনের 2 মাস হয়েছে। এই মন্ত্রী মহোদয় কুড়িগ্রামে 2 বার এসেছেন, ইনশাআল্লাহ 2 বার হলখানে এসেছে। আমরা উন্নয়ন চাই, আমরা অবহেলা চাই না। আপনার মাধ্যমে এটা আপনি জানাই দেবেন মন্ত্রী মহোদয়কে, আমাদের সমস্যাগুলো সমাধান দেখতে চাই আর প্রতারিত হতে চাই না। আপনি নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি জনবান্ধব মানুষ, মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা বাস্তবায়ন দেখতে চাই। কি বলেন, বাস্তবায়ন দেখতে চান আপনারা? আপনাদের সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার শুভকামনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।